আমাদের কখন স্টার্টিং বাকি আছে এই পেজগুলো শেষ হতে তারপর না সবই লেট হয়ে গেল তো টাইম वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामला मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসি হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালো সেই মৃত্যুঞ্জয়দের চরম যুগ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিরা লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে আহ্বান শোনো আহ্বান আসি মাথায় বুড়োকে নিয়ে দুস্তান তাকে প্রস্তান ঢেলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা জীবকের সন্ন্যতি সূর্যের ইশারা যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে চটি উত্তাপ তারে উত্তাপ নাচে মুক্ত সাধারণী যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে চটি এই শুধু সূত্র যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সূত্র যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন।
এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা বসিয়া। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे मातरम, वंदे वंदे मातरम।